ভাই সব, আজকের সভায় আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। ইতিপূর্বে অনেক নেতাই এই এলাকার উন্নয়নের জন্য অনেক কিছুই করবেন বলে ওয়াদা করেছিলেন, এমনকি ফ্যাটি রহমানও ওয়াদা করেছিলেন, কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আপনারা যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন, তাহলে আমি আপনাদের সকল সমস্যা দূর করব ইনশাআল্লাহ। আমি জানি জনগণই সকল ক্ষমতার উৎস, অথচ সেই জনগণের সামান্যতম চাহিদা পূরণ করতেও নেতারা চেষ্টা করেননি। আজ আপনাদের সামনে আবার সেই সুযোগ এসেছে। আপনারা সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আমি একটা কথা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, আমি যদি নির্বাচনে আপনাদের রায় পাই, তাহলে একটি লোকও না খেয়ে থাকবে না, একটি লোকও বিনা চিকিৎসায় মারা যাবে না। এটাই আমার নির্বাচনী হাত থেকে তুই বেঁচে গেছিস, কিন্তু এই কোরবানের হাত থেকে তুই বাঁচতে পারবি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোমরা? স্যার, উনি রাজনীতির বিষয়ে একটা ফয়সালা করতে আসছিলাম। এই ব্যাপারে তোমাকে তো আমি সাফ কথা জানিয়ে দিয়েছি। জি স্যার। ফ্যাটি যদি 7 দিনের মধ্যে সমঝোতায় না আসে। স্যার, 7 দিন তো অনেক সময়। আমি স্যার খুব দ্রুত ঝামেলাটার নিষ্পত্তি করতে চাই। এই ব্যাপারে তোমার সাথে আমি অফিসে আলাপ করব। স্যার, অফিসে আলাপ হবে অফিসিয়াল, কিন্তু স্যার আমার কাজ হচ্ছে আনঅফিসিয়াল। কি বলতে চাও তুমি? আমার সাথে যে লোকটারে দেখতেছেন, এর নাম কমান্ডার। আগে গরু ছাগল জবাই করতো, কিন্তু গরু ছাগল জবাই করা সমাজ ইজ্জত পায় না। কাজেই সে কাজের ধরন পাল্টাইছে। বছর 3 ধরে মানুষ জবাই শুরু করছে, মানুষ খুন করা শুরু করছে। ওর ওখানে কাজ কি? ডাক্তারের কাজ কি কামার দেয়া হয় স্যার? আজকের কাজটা ওর। আমি শুধু চাইছে দেখুন, ও কাজ সারলেই ফ্যাটি রাজনৈতিক মঞ্চ মুক্ত। কমান্ডার, কাজ শুরু করো বিসমিল্লাহ বইলা। ধর। এক্সকিউজ মি, আপনারা কি করছেন? একের পর এক বোমা ফাটছে, দেশের নিরীহ জনগণ খুন হচ্ছে, অথচ আপনারা কাউকে ধরতে পারছেন না কেন? সান্ত্বনার বাণী দিয়ে আপনারা আর কতদিন ভুলিয়ে রাখবেন? দেশের প্রতি কি আপনাদের কোনো দায়িত্ব নেই? আপনারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন বারবার। নো, নেভার। আমরা ব্যর্থ হইনি, আমরা তো চেষ্টা করে যাচ্ছি। কি চেষ্টা করছেন যে জনগণ তার সুফল পাচ্ছে না? দেখুন, এ দেশটা আমার আপনার সকলের। আমাদের যেমন দায়িত্ব আছে এ দেশের উপর, তেমনি আপনাদেরও দায়িত্ব আছে। একা আমরা এই পুলিশেরা দেশের জন্য কিছুই করতে পারবো না। সবাইকে মিলিতভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। জনগণের কাছে অনুরোধ,
আপনারা ধৈর্য ধরুন, অযথা আতঙ্কিত হয়ে ছুটাছুটি করবেন না। যে কোনো জায়গায় সন্দেহজনক কোনো বস্তু বা ব্যাগ পড়ে থাকতে দেখলে সাথে সাথে আমাদেরকে মানে পুলিশকে জানাবেন। মনে রাখবেন, বোমাবাজদের কোনো দল নেই, ওরা জাতীয় শত্রু। বোমাবাজদের ধরতে আমাদের সহায়তা করুন। পুলিশ আপনাদের সেবায় সর্বদা সচেষ্ট। এখন সময় এসেছে তুই নাকি দেশ জাতির উদ্ধার করার দায়িত্ব নিছস কি? এই মিস্টার, ল্যাঙ্গুয়েজ প্লিজ। এই নাটকের পর ইংরাজি মারাবি না, ইংরাজি বন্ধ। কান খুইলা আমার কথা শোন। আপনি কিন্তু ভদ্রতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আপনাকে এখানে ঢুকতে দিল কে? কে আপনি? আমার কোনোখানে ঢুকতে পারমিশন লাগে না। তুই আমার চিনস না? আমার চিনস না তুই? তুই না মস্ত বড় সাংবাদিক? পাগলা মিলনের নাম হলস নাই? তরে ঢাকা থাকুনি ভিসা দিছে কেডা? আচ্ছা, তাহলে তুই সেই নরপশু? হ্যাঁ, আমি তো তোকেই খুঁজছি। তোদের মতো ঘৃণ্য অপরাধীর মুখোশ এ দেশ ও জাতির সামনে যেদিন খুলে দিতে পারবো, সেদিনই মনে করব আমি এদেশে একজন গর্বিত নাগরিক। এই সাংবাদিক লাভ পারবি না, একদম লাভ পারবি না। আমার সোজা কথা কান দিয়া শোন। বাসের মধ্যে বোমরা খাইছিল কেডা তুই দেখছস? তুই কিছুই দেহস নাই, কিছুই শোনস নাই। যদি এইটা নিয়ে বেশি বাড়াবাড়ি করস তাইলে তোর কিন্তু আমি ল্যাডা ব্যাডা কইরা দিমু। নাম পাগলা মিলন। এই কুলাঙ্গারের বাচ্চা, অনেক বড় মাস্টার তুই। হ্যাঁ, তোর চাক্কুর বহু ধার। আমার সামনে চাক্কুর ধার দেখাবি না। ওইসব চাক্কু বা কবি কেয়ার করি না। এ দেশ, এদেশে 14 কোটি জনগণের সাহস আমার বুকে। জম্বো রে জম্বো, অবশ্যই জম্বো। তোর লগে আমার খেলা জম্বো। আমার চাক্কু মেলা দিন খেলা আরাম পায় না। তোর সাথে খেলা বহুত আরাম পাইব। খালেদ ভাই, আপনি ওকে চেনেন? লজ্জা করেন এসব বলতে? এত ভীতু আপনারা? আপনাদের কারণে এইসব সন্ত্রাসীরা সমাজের প্রশ্রয় পায়। আপনাদের কারণে এরা এদেশে মাটিতে বুক টান করে হাঁটে। এই ধরনের একটা সন্ত্রাসী নির্বিঘ্নে অফিসে ঢুকে কি করে? হ্যাঁ, এই সব কিছুর জন্য দায়ী তুমি। তোমার জন্য, তোমার জন্য আর সন্ত্রাসীরা আমার অফিসে এসছে। কাল আমার কেটিভি তছনছ করবে। তোমার জন্য আমার লাখ লাখ টাকা লোকসান হবে। ক্যামেরা, ইকুইপমেন্ট সব বরবাদ হবে। এতে আমার দোষ কোথায়? আমি তো সন্ত্রাসীদের দাওয়াত করে আনেনি। নেকা, কিছু বোঝো না? বোমাবাজের প্ল্যান বানচাল করে দিতে তোমাকে কে বলেছিল? কে বলেছিল তোমাকে পাবলিক হিরো হতে? কি বলছেন স্যার? আমি যদি বোমা সরে না দিতাম কতগুলো ইনোসেন্ট লোক মারা যেত জানেন? কতগুলো পরিবার তার আপনজনদেরকে হারাতো জানেন? তাতে তোমার কি? নিজেকে তুমি সেভ করে নিলেই পারতে। পাবলিকের সেফটির জন্য পুলিশ রয়েছে, এটা তাদের ডিউটি। কিন্তু এতগুলো লোকের জীবনের চেয়ে নিজের জীবন সেই মুহূর্তে আমার কাছে দাবি মনে হয়নি। চোখের সামনে অন্যায় দেখে বাধা দিয়েছি। আপনি বলুন, এটাকে আমি ভুল করেছি স্যার? ব্যক্তিগত জীবনের বাইরে আমাদের কি কোনো সোশ্যাল কমিটমেন্ট নেই? এই রাষ্ট্র, এই সমাজের প্রতি আমাদের কি কোনো দায়িত্ব নেই স্যার? দায়িত্ব? আরে মিয়া, তোমার মতো কত শিক্ষিত বেকার যুবক রাস্তায় লাঠি কত খাচ্ছে। চাকরি নামে একটা সোনার হরিণের পেছনে ছুটে ক্লান্ত হয়ে ফুটপাতে কুকুর বেড়ালের সঙ্গে ঘুমাচ্ছে। আমি তোমাকে দয়া করে চাকরি দিয়েছি। তোমার উচিত হচ্ছে ঝুট ঝামেলা এড়িয়ে কেটিভির দায়িত্ব পালন করা। যাও গো, যাও কাজে বেরিয়ে পড়ো। স্যার, 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 সর্বনাশ হয়ে গেছে স্যার। সর্বনাশ? কিসের সর্বনাশ? আমাদের সর্বনাশের কি দেখলে? আপনি না ফয়েজ ভাইয়ের শেল্টারে। এইসব নিয়ে তোর মাথা না ঘামালেও চলবো। তুই একটা কাজ কর, ওইখান থেকে মন্ত্রীর ছবিটা নামায়া ফেল। আচ্ছা। একই স্যার, মন্ত্রীর ছবির নিচে ফ্যাটি ভাইয়ের ছবি। বুঝলি না? না, মন্ত্রী বদলাইছে কিন্তু আমি তো বদলাই নাই। আমি তো আমার জায়গাতেই আছি, আমার গদিও ঠিক আছে। এখন আমার একটাই কাজ, ফ্যাটি রহমানকে প্রমোট করা। নির্বাচনে তাকে পাশ করাতেই হবে। ফয়েজ ভাইয়ের আশীর্বাদে টিভি চ্যানেলে পারমিশন পাচ্ছিলাম। আর ফ্যাটি মন্ত্রী হলে এই আমি
দৈনিক পত্রিকার পারমিশন পাবো। ও ডার্লিং ফ্যাটি, তোমাকে একটু আরাম দিচ্ছিলাম। তোমার পেটের সাইজটা যা হয়েছে না, পেট তো না, যেন পানির ট্যাঙ্কি। আমি পানির ট্যাঙ্কি? আরে রেগে যাচ্ছ কেন? তুমি তো না, তোমার পেট। পেট, পেটে ভেট। এই জন্যই তো আমার বাবার দেওয়া নাম ধরে কেউ ডাকে না, সবাই আমাকে ফ্যাটি ফ্যাটি ভাই বলে ডাকে। হ্যাঁ ফ্যাটি ভাই, তোমার চোখ দুটো যে সুন্দর না, গরুর চোখের চেয়ে বড় বড় চোখ তোমার। এই মেয়ে, হুম। এত পাম দিও না। কি বলবা বলি ভালো? তুমি না বলেছিলে আমাকে নাটকের নায়িকা বানাবে? এখনো তো কিছু কনফার্ম করলেন না। হুঁ, তোমার যা সুন্দর খুম্মা। হুঁ, হুম। এই, ছাড়, ছাড়। বোম্বে সিঁড়ি দেখ, তোমারে তো ছোট পর্দার নায়িকা করব না, আমার নতুন ছবির নায়িকা করব। খুশি তো? মেয়েরা সিঁড়ি দেবী। হ্যালো, ও কোরবান, আমার জানেমান, আছি ওর আরামে। কি বলো কি? কখন যে ডিগবাজি দিয়ে অন্য দলে যোগ দেবে তুমি টেরই পাও না। সেই কারণেই ওরে আমি সব সময় লোভ লালসার ভেতরে রাখি। একটা কথা মনে রাখবা, আমাদের মতো দেশে পুলিশ, রাজনীতিবিদ আর সাংবাদিক কোনোদিন বন্ধু হয় না। তা তো বুঝলাম, কিন্তু আমারে কি করতে হইব? কাছে আসো, কানে কানে বলি। আরে এগুলি কি মূর্খ টাকা পড়ছে উপরে? খোলো তো, খোলো খোলো। খোলো খোলো। আহা, তোমরা কি প্রতিযোগিতার যুগ! হ্যাঁ, এগুলি খুলতে হবে। হ্যাঁ, ওই যে বিদেশি চ্যানেল দেখো না, হ্যাঁ, এরকম একটা খোলামেলা কাপড় চোপড় পরে করতে হবে তো। প্রতিযোগিতা উঠাও, হাই যে আরেকটু উঠাও না। করি বাবা, কোন ফুল! ও কমান্ডার, জোটালে কাম্বাই মনোভুল যাই কই, ইন্টারভিউ শেষ। ছেড়ে দিন আমাকে, ইন্টারভিউ দেওয়ার প্রয়োজন নাই, আমাকে যেতে ও দিন। কমান্ডার, কি কয়? আগুন জ্বালায়া গায়ে পেট্রোল ঢেলে কই যাইবো? হ্যাঁ, আরে যাইবো তো, ক্যামেরার সামনে ইন্টারভিউ শেষ করলে কি প্র্যাকটিক্যাল তো আপনি করবেন। তা তো বুঝলাম, কোরবান কই? আহা, এসব কি দরকার? আপনার খেলবতে আমি তো প্রস্তুত। যান, ক্লাস শুরু করে যান। স্বার্থের জন্য দুর্বল দলিল রাখা খুবই প্রয়োজন। আপনারা তাহলে এসবই করেন? পেয়েছেন কি? এখন যদি বাইরে যাইয়া এই মাইয়া সব
ফেটি ভাই ফেটি ভাই 5 দফার দাবিতে 5 দফার দাবিতে আমার নেতা তোমার নেতা ফেটি ভাই ফেটি ভাই 5 দফার দাবিতে গাড়ি ঘোড়া চলবে না। পাইছি। আপনি কি অভিনয় করবেন? আপনারা কোন চ্যানেলের? কে টিভি। ঘোড়া চলবে না। আপনি অভিনয় করবেন? দেখুন, আমি যেন তেন ফ্যামিলির মেনু। ও, আচ্ছা ঠিক আছে, আপনারা যে চলবে না। হ্যাঁ, কেন? আমি কি দেখতে কুৎসিত? আরে আমি কি সেই কথা কইছি? ফেটি ভাই ফেটি ভাই ফেটি ভাই ফেটি ভাই দফার দাবিতে এটি সন্ত্রাসী মাইয়া। ছবি তুলছিস? ইউরেকা, তুমি তো সেই মিজান চৌধুরীর একমাত্র মেয়ে। এবার তোমাকে বাগে আনতে আমার আর সময় লাগবে না। এ তো দেখছি ভয়ঙ্কর সন্ত্রাসী মেয়ে। ভিডিও করার সময় তোমাকে দেখে ফেলেনি তো? হ্যাঁ স্যার, দেখেছে। হ্যাঁ, তাহলে তো সুযোগ পেলেই সে তোমাকে আক্রমণ করবে। সুযোগের অপেক্ষা আর করেনি, দেখার সাথে সাথে সে আমাকে আক্রমণ করেছে, অল্পের জন্য বেঁচে গেছে। বলছিলাম কি, মানে খালেদ, তুমি যদি প্রয়োজন মনে করো তাহলে আমি তোমার সিকিউরিটি ব্যবস্থা করি। কোনো প্রয়োজন নেই স্যার, আল্লাহর উপরে ভরসা আর মায়ের দোয়া নিয়ে আমি পথ চলি, এটাই আমার বড় সিকিউরিটি। মানুষের দেওয়া সিকিউরিটির উপর আমার কোনো আস্থা নেই। আমার দুটি জিনিসের উপর আস্থা আছে স্যার, একটা হচ্ছে সাহস আর একটা হচ্ছে সততা। তোমার মতো সৎ আর সাহসী লোকদের সবসময় আমি পুরস্কৃত করি। এ মাস থেকে তোমার বেতন আরো 2000 টাকা বাড়িয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। তুমি এক কাজ করো, ক্যাসেটটা রেডি করে রিজার্ভ শেলফে রেখে দাও। এবারে বিশ্ব নারী দিবসে এটা প্রচার করব। আমি নিশ্চিত নারী দিবস এটা প্রচার করা হলে সরকারের পক্ষ থেকে তুমি একটা স্বীকৃতি পেয়ে যাবে। Cheer up, cheer up, cheer up. কাজ করো। ও ইয়ে, না ঠিক আছে। ব্যাপারটা কি?
ভালো কোনো প্রোগ্রাম তৈরি করলে রিজার্ভে রেখে দেয়। গার্মেন্টস শ্রমিকদের তৈরি করা প্রোগ্রামটা রিজার্ভে রেখে দিয়েছে। ব্যাপারটা জটিল মনে হচ্ছে। ঠিক আছে, আমার ব্যবস্থা আমাকে করতে হবে। ওই লম্বুর বাচ্চা তো আমার সর্বনাশ করে ছাড়বে। শেলির সাথে পাঞ্জা লড়ার কি মজা ওকে আমি বুঝিয়ে দেব। ওকে ধরে এনে ওর এমন জায়গায় আমি গুলি করব, তার আগেই যদি ক্যাসেটটা টিভিতে প্রচার করে দেয়। ওকে ধরার জন্য যেতে হবে কে টিভিতে। ম্যাডাম, আপনার পরিচয়? খালেদ সাহেবের সাথে দেখা করতে চাই। ঠিক আছে, যান যান। আটকাও। বাহ, পালাই তো নরওই তো আছে, ঠিকই নরম। রেশমি চুল। বল বল, আমার ক্যাসেট কোথায়? আমার ক্যাসেট কোথায় বল? ওই লম্বুর বাচ্চা, তোর বুদ্ধি তো হাঁটুর মধ্যে। ওই হাঁটু আমি গুলি করে উড়িয়ে দেব। বল বল, আমার ক্যাসেট কোথায়? বল, আমার ক্যাসেট কোথায়? পিচ্ছি, তুই আমাকে বোকা মনে করেছিস? আমি ভীতু কাপুরুষ? আমি বোকাও না, ভীতুও না। এখন যদি আমি ইচ্ছে করি তোর মাথার খুলি উড়িয়ে দিতে পারি, এক হাত ভেঙে অন্য হাতে ধরে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ এটা ক্যামেরার হাত। এই হাত দিয়ে আমি কোনো সন্ত্রাসী কাজ করতে চাই না। একটা কথা জেনে রেখো, আমি সাংবাদিক,
ক্রাইম নিয়ে কাজ করি। এইসব গুলিগুলাকে ভয় করলে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করতাম না। তোমরা আমার কিছুই করতে পারবে না, কারণ আমার উপর আমার মায়ের দোয়া আছে। এই নাও তোমার পিস্তল, আমি তোমার ক্যাসেট ফিরিয়ে দিব। শুধু একটি কথা আমি জানতে চাই, মিছিল দেখলে তুমি গুলি করো কেন? মিছিল দেখলেই আমার রক্ত টকবক করে ওঠে। মিছিল আমার সবকিছু কেড়ে নিয়েছে। মিছিলকে আমি ঘৃণা করি। কি বলছো তুমি? ব্যক্তিগত কোনো ঘটনার প্রতিশোধ দেবার জন্য মিছিলে গুলি করা অন্যায়। কেন অন্যায় হবে? তোমার জানা উচিত, মিছিলের পর মিছিল করে দেশটা স্বাধীন হয়েছে। মিছিল হচ্ছে জনগণের প্রতিবাদের ভাষা, স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের হাতিয়ার, অথচ এই মিছিলকে তুমি ঘৃণা করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘৃণা করি, ঘৃণা করি। কারণ তুমি যে মিছিলের কথা বলছো, এ মিছিল সে মিছিল নয়। এ মিছিল হচ্ছে ক্ষমতাশীলদের ক্ষমতাকে টিকিয়ে রাখার মিছিল। এ মিছিল হচ্ছে এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য দলের ক্ষমতায় যাওয়ার মিছিল। এই মিছিল জনগণের মিছিল নয়। এই মিছিল তোমার নয়, এই মিছিল আমার নয়। যদি তাই হতো, তাহলে প্রতিদিন যখন সন্ত্রাসীরা একটার পর একটা হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, চাঁদাবাজরা যখন মহল্লায় মহল্লায় চাঁদাবাজি করছে, একটার পর একটা নারী যখন প্রতিদিন ধর্ষিতা হচ্ছে, তখন সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ওই সব কিছুর প্রতিবাদের মিছিল বের করত। কিন্তু তারা সেটা করছে না। একটা দল যখন কোনো বিষয়ে একটা ভালো কথা বলে, তখন অন্য দল তার বিরোধিতা করে। তাই ওদের এই মিছিলকে আমি ঘৃণা করি, ওদের এই মিছিলকে আমি ঘৃণা করবই। যে মিছিল মানুষের ভাত কাপড়ের দাবি নিয়ে এগিয়ে যাবে, সেই মিছিল দেখলে আমার হাত থেকে আমি অস্ত্র ফেলে দেব। আমিও চলে যাব সেই মিছিলে। কিন্তু যতদিন ওই ক্ষমতা লোভীদের মিছিল চলবে, যখনই ওই মিছিল দেখব, তখনই কিন্তু তুই ভাবিস না আমি আমার কথা ভুলে গেছি। 24 ঘন্টার মধ্যে আমি আমার ক্যাসেট চাই, নইলে তোর কপালে কি আছে আমি নিজেও জানি না। কি বললো কমান্ডার? আমার মাল শেষ করছে মাত্র একজন অফিসার। বাংলা মায়ের খাঁটি সোনার ছেলে উদয় হলো কোথেকে? তা জানি না, কিন্তু নাম শুনছি ইন্সপেক্টর হেলাল। জিনিস একটা শালায়, বর্ডারের ওই পাশ থেকে যা চালান আনিছিলাম সব মাল নিয়ে গেছে। আরে মাল বড় কথা না, বড় কথা হলো যে মালটা ধরছে তার সাহস। আজ সে একটা চালান ধরছে, কাল তার গন্ধ শুকে আমার নাম বাইর করে আমার পিছু নেবে। কিন্তু হেলাল কখন কই যায় কি করে কেউ জানে না। হ্যাঁ, হেলালের তোমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন হেলালের সবচাইতে দুর্বলতম জায়গা। খুঁজা বাইর করো। এর দূর। হ্যালো। আরে না রে ভাই, এটা আঞ্জুমানে মফিদুল ইসলাম না। খুঁজা বাইর করো তার কাছের মানুষ কোথায়। যেখানে হাত দিলে হেলাল আমার পা ধরে পড়ে থাকবে, যেখানে মোচড় দিলে হেলালের বুকের ব্যথা বাড়বে, যাকে আটকায় রাখলে হেলাল থাকবে সারা জীবন আমার হাতের মুঠোয় বন্দি। খুঁজা বাইর করো। কি খবর? মাল জায়গা মতো পৌঁছে গেছে। কোনো অসুবিধা হয়নি তো? আরে পাগলা, খেপুসকে খেপুসকে যা ফুর্তি ফাট্টা কর, যা যা। আরে হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা আচ্ছা রাখি। কি হইতেছে? আরে বীর কিসের? হ্যাঁ কি? আরে সিলিয়াসিলি করেন না, সিরিয়াস কাম করতাছি। আরে এই যন্ত্রপাতি বন্ধ কর। আরে কার পারমিশন নাই বস্তিতে ঢুকছস? আরে হোনেন, আমার লোক কথা কন, আমগো কাম করতে কোনো পারমিশন লাগে না। আরে যন্ত্রপাতি বন্ধ করো। আমার চিনস? আমার নাম ফজর আলী কমান্ডার, এই রেলওয়ে বস্তির মালিক। কমান্ডার সাহেব? হ্যাঁ কমান্ডার সাহেব, আমরা টেলিভিশনের লোক, একটা নাটকের শুটিং করতে চাচ্ছি। হ্যাঁ তাই নাকি? তা নাটকের নায়িকা দেখে রাখুন, এখন এসে পড়বে। নায়িকার নাম কি? বিপাশা হায়াত, আফসারা মিমি, শমী কায়সার এবং তাদের সাথে আছে সুবর্ণ মোস্তফা। বাহ, ভালো ভালো নায়িকা লইছো তো। আচ্ছা
আমার বস্তিতে কাম করতেছো, টিভিতে আমার নাম দেখাবে তো? আপনার নাম, আপনার রেলওয়ে বস্তির নাম সবই দেখাবো, তাই? আপনার চেহারা দেখাবো। তাই নাকি? হ্যাঁ, ভালো ভালো, খুব ভালো। ওই তোরা এই ডাইরেক্টর সাহেব হেল্প করবি, কোনো অসুবিধা যেন না হয়। আপনি কাম করেন, কাম করেন। কারার ওস্তাদ, ওনার কোমাটা হলে তুলে রাখো। আচ্ছা, হ্যাঁ, রেডি হন। হ্যাঁ, তাকান। হ্যাঁ, বাহ, কি সুন্দর ব্যক্তি। সিগারেট জোরে জোরে টানেন। হ্যাঁ, হ্যাঁ, বাস, যান, এবার অন্দরে যান। ভাবি সাহেব আমাকে সালাম দিয়েন। কাম করেন। আমি খুলে দেব বস্তির মুখোশ। দেশকে ধ্বংস করে দিচ্ছে এই দেশের ওই রিক্সা চালক, বেবি চালক আর গার্মেন্টস শ্রমিক। ওইসব নোংরা লোকগুলো বস্তিতে বাস করে মাদক ব্যবসা চালায়। না স্যার, ওই গরিব লোকদের কোনোদিন এত বড় সাহস হবে না। এ কাজের পিছনে মহান মুক্তিযুদ্ধের ভুয়া কমান্ডার সেজে যে লোকটা এই ব্যবসা চালাচ্ছে, তাকে আমরা তুলে ধরবো জাতির কাছে। হ্যাঁ, অবশ্যই তুলে ধরবো। শোনো খালেদ, শুধু ভালো প্রোগ্রাম বানালেই তো চলবে না। ভালো প্রোগ্রামের ম্যারিটটা সবসময় নির্ভর করে ভালো দিনক্ষণ দেখে প্রাইম টাইমে প্রচারের উপর। আমার ধারণা এই প্রোগ্রামটা বিশ্ব মাদক বিরোধী দিবসে প্রচার হলে এটা একটা নতুন মাত্রা পাবে। আপনি যেটা ভালো মনে করেন স্যার। তাহলে ক্যাসেটটা রিজার্ভ শেলফে রেখে দাও। হ্যাঁ, এটা আপাতত প্রচারের দরকার নেই। ঠিক আছে স্যার, সালাম আলাইকুম। আচ্ছা। ঘটছে জানো? নতুন কিছুই তো ঘটে নাই। অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। বস্তির সব গোপন বিষয় ফাঁস হয়ে গেছে। আমার চ্যানেলের লোক সব ভিডিও করে নিয়ে এসেছে। কোন কি? হ্যাঁ, ক্যাসেটগুলো এখন আমার হাতে আছে। শোনো, আর কোনো সাংবাদিক যেন বস্তিতে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করো। কি আমারে এত বড় বেকুব বানালো? প্যাকেজ নাটকের কথা কইয়া আমার সবকিছু ক্যামেরায় তুলে নিয়ে গেল। শালারে এমন শিক্ষা দিল। মিলন, মিলন করে এগুলো খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না। মাংসলোভী বন্ধী বাঘেরও রক্ত মাংস খাওয়ার রুচি হারিয়ে যায়। সুযোগ পেলে বাঘের স্বভাব কিন্তু ঘাড় মটকানো। হাসছো? তোমার ভয় হচ্ছে না? হুম, একটুও ভয় হচ্ছে না? না, একটুও না? একদম না। ভয় না হওয়ার কারণ? কারণ আমি তো পুরুষ, আর নারীকে পুরুষ কখনো ভয় পায় না। পুরুষ নারীকে ভালোবাসে, মহব্বত করে। আমি কি যেতে পারি? চলে যেতে চাও যাও, কিন্তু আমার এত বড় সর্বনাশ না করে শুধু বলে যাও কেটিভির কোথায় আমার ক্যাসেটটা রেখেছো। ক্যাসেটটা কেটিভিতে নেই। তাহলে কোথায়? আমার কাছে। তোমার কাছে কেন? ওখানে রাখলে কেটিভির চেয়ারম্যান কুরবান আলী যে কোনো মুহূর্তে ওটা টেলিকাস্ট করে দেবে। ওটা তো প্রচার করার জন্যই তুমি করেছো। প্রচার হলে তোমার ক্ষতি হবে। ক্ষতি হলে তোমার কি? বলো, তোমার কি হবে? দেখছো বাইরে বিজলি চমকাচ্ছে। এই বিজলি চমকানো দেখলে আমি ঠিক থাকতে পারি না খালেদ। খুনের নেশা চেপে যায় আমার মনে। মনে হয় সমস্ত কিছু দুমড়ে মুচড়ে গুড়িয়ে খুনের জ্বালা মেটাই। বিজলির সাথে খুনের কি সম্পর্ক? এমনি এক রাতে আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ। এই বিজলির রাতে দুই নরপশুর জন্য বাঙালি নারীর পোশাক ছেড়ে বাধ্য হতে হয়েছে দস্যির পোশাক পরতে। শেলি, আমাকে কি বলা জানে সেই কথা? শুনতে চাও? শুনতে চাও? চৌধুরী গ্রুপের মালিক মিজান চৌধুরীর একমাত্র সন্তান আমি। প্রাচুর্যের মধ্যে বড় হয়েছিলাম আমি। আমি যখন কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছি
তখন বাবার বন্ধুরা কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? এত টেনশন কিসের? আর বলো না, একটা মাল ডেলিভারি দিতে এক্ষুনি যাইতে হবে এয়ারপোর্টে, অথচ আমাদের কারো হাতে কোনো সময় নেই। নো প্রবলেম, আমি যাচ্ছি। মালের ইনভয়েসটা আমাকে দিয়ে দাও। তুমি যাবে? না না, তোমাকে পাঠানো যাবে না, কোনো ঝামেলা হয়ে যায় যদি। ঝামেলা? ঝামেলা আবার কিসের? না না, আমি ভাবছি তুমি আবার কষ্ট করে যাবে। বেশি বিনয় দেখাবে না। ইনভয়েসটা দাও তো। ওর যখন সময় আছে ও যাক না। ও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যদি মিজান ধরা পড়ে, পড়লে পড়বে, আমরা তো সেফ সাইডে আছি। ফার্মের কাগজপত্র সব মিজানের নামে, ফাঁসলে সে ফাঁসবে। এই জন্যই তো এত ভান ভনিতা। দারুণ বুদ্ধি আপনার। Quick, move! Police, hands up! Come on! আমি করেছিটা কি? Turn up! থানায় চলুন। নেমে আসুন। নেমে আসুন। চলুন। Walk. মিজান অ্যারেস্ট হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মাল যে সিজ হয়েছে তার কি হবে? কেনা আমার মালের ক্ষতিপূরণ দেবে? রিল্যাক্স ফ্যাটি, রিল্যাক্স। মালের দাম প্যাকেট প্রতি 20 টাকা বাড়ায় দিলি তোমার ক্ষতি একদিনই পূরণ হয়ে যাবে। কিন্তু মিজান যদি মুখ খুলে দেয়, যদি আমাকে কথা জানায় দেয় পুলিশের কাছে, মিজান কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। পরশুই জাল করে এতগুলো বছর ধরে ক্রাইম করে গেছে আমি, আহা। ও টেরও পায় নাই। আর পুলিশ যত খুঁজবে তত মিজানের বিরোধী প্রমাণ পাবে। আমাদের টিকিটিও খুঁজে পাইবো না। বুঝছো মিয়া? আর যদি বলে দেয় ওরে আমি গুলি করে মারবো, সেই সুযোগ আমি তোমাদের দেব না। তোমরা যা বলেছো তার সবকিছু আমি এক্ষুনি থানার ওসিকে জানিয়ে দেব। তাকে বুঝিয়ে দেব আমার বাবা স্মাগলার নয়, সত্যিকারের স্মাগলার তোমরা। আমার বাবাকে ভালো মানুষ পেয়ে তোমরা তাকে ফাঁসিয়ে দিয়েছ। আমি ফ্যাটি বলছি। একটা মাইয়া থানায় এসে আমাগো নামে অনেক উল্টাপাল্টা বলতে পারে, মেয়েটার কোনো কথা কানে তুলবা না। ও পাগল, ওরে ধাক্কা দিয়া ছেলে বনে রাইখা আমারে ফোন দিবা। তা না হয় দিলাম, কিন্তু আমার ওই আটকানোর ফিটা। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, আপনি এক্ষুনি আমার সাথে চলুন। আমি নিজ কানে ওদের বলতে শুনেছি ওরা নিজেরাই ক্রিমিনাল। হিরোইন চোরাচালানের সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। ওরাই আমার বাবাকে চক্রান্ত করে ফাঁসিয়েছে। আমার বাবা দোষী নয়, আমার বাবা দোষী নয় ওসি সাহেব। আহা, চাইলে কি যাওয়া যায় নাকি? তোমার কোনো অভিযোগ থাকলে থানায় ডায়েরি করো, তারপরে কেস করো। দেরি হলে ওরা পালিয়ে যাবে। প্লিজ এক্ষুনি চলুন। চলুন বলতে যাওয়া যায় না। আমি গিভেন টেকে বিশ্বাস করি। আমার ডিমান্ড তুমি পূরণ করবে, তোমার ডিমান্ড আমি পূরণ করবো। ডিমান্ড? কিসের ডিমান্ড? সরকার আমাদের অভাবে অভিযোগ শোনার জন্যই তো হ্যাঁ, হ্যাঁ। আপনাকে বেতন দিয়ে রেখেছে। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু সরকার আমাদের যে বেতন দেয় তা দিয়ে তো আর করা যায় না। আমি কি চাই তা নিশ্চয় বুঝতে পেরেছো। কি বুঝতে পারো নি? ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়ুন আমাকে। ছাড়ুন। ওরকম করে না। ছাড়ুন বলছি। ভালোবাসা মানুষের বিপদ হতে দেখলে
আতঙ্কিত হওয়াটাই যে স্বাভাবিক। আমাকে ভালোবাসো তুমি? অস্ত্র হাতের নারীকে দেখে মানুষ ভয় পায়, ঘৃণা করে, তাদের ভালোবাসে না। আমি বাসি, এবং আমার বিশ্বাস তুমিও বাসো। কারণ আমাকে যদি ভালো নাই বাসবে, তাহলে শত্রুর পিস্তলের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার করে আনতে না। ততই কিছু বলি না। যাও খুঁজে বাইর করো ক্যাসেলগুলো কোথায়। কাজের নামে ঠনঠনা, গাঢ় লিপস্টিক দিয়ে ঘুরে বেড়ায়। আমাকে দেখেছেন স্যার? হ্যাঁ, ওই রিজার্ভ সেল থেকে ক্যাসেটগুলো গেল কোথায়? ক্যাসেট দিয়ে আপনি কি করবেন? আরে পার্টিকে দেখাতে হবে না? কোন পার্টিকে দেখাবেন স্যার? সবকিছু জানতে চেও না। আমার প্রোগ্রাম। টাকা মধু, টাকা জিন্দাবাদ। আর কিছু বুঝি না আমি। শোনো খালেদ, বেশি তেড়েবেড়ি করলে আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করব। মিস্টার কুরবান আলী, আমি তোকে চিনে গেছি। তোর সব অপকর্ম আমি দেশের জনগণের কাছে প্রচার করব। খালেদ চুপ! তোর চাকরিতে ইস্তফা দিলাম। হ্যালো, ওই খালেদ? হ্যাঁ হ্যাঁ, ওই খালেদ। হ্যাঁ, ওই খালেদের বাচ্চাকে ল্যাংড়া লুলা করে আটকা। দেখি স্যার দেখুন স্যার। গুড। কেমন হচ্ছে? হ্যাঁ, ঢালো তো দেখি। এই যে গুড, ভেরি গুড। গুড ইভিনিং মাই ফ্রেন্ড। গুড ইভিনিং। কি ব্যাপার, হঠাৎ করে আপনারা সবাই ঢাকায়? এনি প্রবলেম? প্রবলেম আছে বলেই তো এসেছি। গতবারে ড্রাগসের চালান পুলিশ সিজ করেছে, আমাদের অনেক ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে। এবার যদি আমাদের চালান আটকে যায়, তাহলে আমরা সাপ্লাই বন্ধ করিয়া দেবে। সর্বনাশ, কি বলছেন আপনি? বোমার বুলেট না হলে শহর অচল করা যাবে না। আর শহর অচল করতে না পারলে, বোমাবাজি না করতে পারলে নিরীহ মানুষের লাশ পড়বে না। আর লাশই যদি না পড়ে, তাহলে আমরা রাজনীতি করবো কি নিয়ে? তাহলে আমাদের পেমেন্টের গ্যারান্টি দিতে হবে। অ্যাডভান্স পেমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা আর ড্রাগস পাঠাবো না। আর যে ধরা পড়েছে সে মিজানের খবর কি? মিজান সমস্যা না, কিন্তু ওর মাইয়াটা তার সেরা। মিছিলে মিটিং এ অ্যাটাক দেয়। হয়েছি কথা কস না কেন? তোরে না কইছিলাম মাইয়াটারে খাসায় পুড়তে, তার তো কিছুই করবার পারলি না। আমার কি দোষ? মাই এত সুন্দরী দেখা একটু নিয়ত খারাপ হয়ে গেছিল। গায়ে হাত দিয়ে শোয়া করতে গেছিলাম, তারপর তো নাকিনের মতো ফোঁস করে উঠলো। আমার পিস্তল দিয়ে আমারই বাড়ি দিয়ে পালাইলো। কিন্তু ভাইবেন না, ওর নামে আমি বডি ওয়ারেন্টি ইস্যু করে দিছি।
দেখা মাত্র গুলি করে শেষ করে দিব। আরে কবে দিব? আমাকে রাজনীতি শেষ করার পর ফ্যাটি ভাই, এত ঝামেলা করার কোনো দরকার নাই। বাপ আর মাইয়া দুটাকে শেষ করে দেই। আরে না কমান্ডার, না, অত কিছু করার দরকার নাই। আমাদের টার্গেট ক্ষমতা, আমাদের টার্গেট ফ্যাটিকে ক্ষমতায় বসানো। আমার চ্যানেল কভারেজ দেবে, মিডিয়ায় সরকারের বিরুদ্ধে খবর প্রচার করে পতন ঘটাবে। এরপর বের করব পত্রিকা, মিডিয়া কু করে ক্ষমতায় বসাবো ফ্যাটিকে। তার জন্য যত লাশ প্রয়োজন ফেলবো, যত আইন ভাঙতে হয় ভাঙবো, বাট আই ওয়ান্ট পাওয়ার। এই খালেদ, ওস্তাদ তোমার কি হইব? ভাগ শরীফ ভাগ। ওস্তাদ যাবো, ভাগ ওস্তাদ। বসুন। আপনি? আমি খালেদ মাহমুদ, কেটিভির জার্নালিস্ট। বলুন, কি বলতে চান আপনি? একটা অপরাধী চক্র আইনের চোখে ফাঁকি দিয়ে দেশে একটা পর একটা অস্ত্রের চালান আনছে, বোমাবাজি করছে, দেশের বিভিন্ন জায়গায় নৈরাজ্য ত্রাস সৃষ্টি করছে, জনগণের শান্তি নষ্ট করছে, সরকারকে জনগণের কাছে বেকারে ফেলছে। শুধু তাই নয়, নিজেদের অপরাধ অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এরা কারা? এই চক্রের হোতা রাজনৈতিক নেতা ফ্যাটি রহমান। এদেরই ছত্রছায়া কাজ করছে সিএনএফ কমান্ডার, চিহ্নিত সন্ত্রাসী চাক্কু মিলন এবং আমারই টিভি চ্যানেলের মালিক মিস্টার কুরবান। আর এদেরকে পরোক্ষভাবে সাহায্য করছে ওসি সাদেক। কি বলছেন আপনি? একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আছে, আমার কাছে এদের অপরাধের ভিডিও ফুটেজ আছে। আচ্ছা, এই কথাগুলো আপনি আমাদের অফিসারের সামনে বলতে পারবেন? কি বলছেন আপনি? আপনি জানেন যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা প্রত্যেকে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি। এই প্রতিষ্ঠিত ব্যক্তিদের চক্রান্তের ফলে একজন নিরীহ সৎ ব্যবসায়ী মিজানুর রহমান পুলিশের কাছে হেরোইন চোরাকারবারি হিসাবে দিনের পর দিন কারাভোগ করছে। অপমান অপবাদ মাথায় নিয়ে এখন সে লোকটি হাসপাতালে বেডে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। কিন্তু মিস্টার খালেদ, আই এম সরি, আমরা আপনার মুখের কথায় কোনো অ্যাকশনে যেতে পারবো না। প্রমাণ ছাড়া পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারে না। প্রমাণ? কি প্রমাণ চান? আমি সব নিজের চোখে দেখে এসেছি, থানায় দাঁড়িয়ে জবানবন্দি দিচ্ছি। এটা কি প্রমাণ নয়? হ্যাঁ প্রমাণ, তবে যথেষ্ট নয়। অফিসার! হেলাল, একটা সাধারণ ডায়েরি করে রাখো। জি স্যার। দেখুন মিস্টার খালেদ, আপনি যে ভিডিও ফুটেজের কথা বললেন, বর্তমান কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে অনেক কিছুই সম্ভব। আইনের কাছে আবেগের কোনো মূল্য নেই। আবেগ নয় স্যার, ওদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে না গেলে ওদের সমস্ত অপকর্মের প্রমাণ নষ্ট করে ফেলবে, প্রয়োজনে দেশ ছেড়ে পালিয়ে যাবে। আপনি এক্ষুনি ওদেরকে অ্যারেস্ট করার অনুমতি দিন। মিস্টার খালেদ, আমাকে আইন শেখাবেন না।
হচ্ছে। আর বলবেন না স্যার, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। আমি ফার্দার পুলিশে হেল্প চাইতে আসবো না। কি করতে চান আপনি? এদের সব কুকর্ম আমি টিভি চ্যানেলে প্রচার করব। এদেরকে জনগণের কাঠগড়া দাঁড় করাবো। জনগণ ভেবে দেখবে তারা এদেরকে কি শাস্তি দেবে। যে টিভি চ্যানেলে এটা প্রচার করবে, জনগণ ওই চ্যানেলের উপর ঘেরাও করবে। আপনি জানেন ফেটি রহমান কত জনপ্রিয় নেতা? চুপ করুন। আইনের লোক হয়ে একজন সন্ত্রাসী রাজনীতিবিদের পক্ষে লেজুর ভিত্তি করতে লজ্জা করে না? মিস্টার খালেদ, আপনি বোধহয় ভুলে গেছেন আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন। প্লিজ গেট আউট, আউট। খালেদ সাহেব, খালেদ সাহেব, সরি খালেদ সাহেব, আমি আসলে আপনার জন্য কিছু করতে পারলাম না। আচ্ছা, আপনি কি ঠিক করেছেন? ভিডিও ক্যাসেটে কোন চ্যানেলে দেখাবেন? হ্যাঁ মিস্টার, কেন থামালেন? ওই চ্যানেল প্রচার করা বন্ধ করে দেবেন নাকি? না না, আপনি আমাকে অযথা ভুল বুঝবেন না। আইনগতভাবে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারলাম না ঠিকই, দেখি অন্যভাবে কোনো সাহায্য করতে পারি কিনা। এই ঘটনা আপনি ক্যামেরায় বন্দি করেছেন? হ্যাঁ। আপনি ভাই খুব সাহসী সাংবাদিক। আপনার এই ফুটেজ আমাদের নিউজ এডিটর দেখেছেন। এমডি স্যার দেশের বাড়ি থেকে গেলেই প্রচার হবে। এটা প্রচার হলে জনগণের সামনে কুরবানদের মুখোশ খুলে যাবে। এই কাজটা খুব দ্রুত করে দিতে হবে পিঙ্কি। তোমাকে বলতে হবে না, আমাদের সাংবাদিকদের দায়িত্ব হলো কত দ্রুত শয়তানদের মুখোশ খোলা যায়। আমি তাহলে আসি। ক্যাসেটটা? ওটা তোমার কাছে থাক, এটা মূল্যবান তথ্য, সাবধানে রেখো। আসি বোন। ঠিক আছে। হ্যাঁ, এটা মূল্যবান তথ্য। মঞ্জু ভাইকে হত্যার প্রমাণ পাইনি। কোরবান, এবার আমি কুকর্মের কথাবার্তা জনগণের সামনে প্রচার করব। হ্যালো, বলো কি? আরে জনগণ দেখলে তো কাঠ করে উঠতে হবে। ক্যাসেটটা কোথায়? আমাদের রিপোর্টার পিঙ্কি ম্যাডাম তার ব্যাগে ক্যাসেটটা নিয়ে যাচ্ছে। তার পোশাক? পরনে লাল ড্রেস আর তার লাল ব্যাগের মধ্যেই ক্যাসেটটা। ঠিক আছে, তোমার পুরস্কার তুমি পেয়ে যাবে। শাহানা কমান্ডারের বাচ্চা মোবাইলটা বন্ধ করে রাখছে। মিলনটাও ফোন ধরতেছে না। হ্যালো পাগলা মিলন মিয়া, খুব মজা আছো না? শোনো, ওই দেশ টিভি রিপোর্টার পিঙ্কিকে চেনো তো? জি বড় ভাই। ওই হারাম জাতিকে সাইজ করে 1 ঘন্টার মধ্যে আমি ক্যাসেটটা চাই। 1 ঘন্টার মধ্যে ক্যাসেট আপনার হাতে পৌঁছে যাব, কনফার্ম। তোর জারি জুরি খতম। দেশ টিভিতে আমাদের কুকর্মের ভিডিও প্রচার করে দেশ ও জনগণের কাছে আমাদের ভিলেন বানাতে চেয়েছিলি না? হ্যাঁ, আরে আমার বাপ দাদারা ছিল হিটলারের বংশধর, আর আমার সাথে করিস হিটলারই? হ্যাঁ, কি বলতে চাস তুই পরিষ্কার করে বল। পরিষ্কার করে বলতেছি, মন দিয়ে শোন। 2টা জিনিস বড় প্রয়োজন ছিল আমার। একটা দেশ টিভিতে জমা দেওয়া তোর ওই ক্যাসেট, অন্যটা কি?
তোর লাশ, ক্যাসেটটা, ওই দেশ টিভিতে জমা দেওয়ার ক্যাসেটটা এখন আমার হাতে, বাকি আছে তোর লাশ। ওটা খুব শিগগিরই কুরবান, উফ! উস! আরে চিৎকার করে গলা ফাটায় কোনো লাভ নাই। কোরবান এই সমাজের একজন সম্ভ্রান্ত লোক, তার মান সম্মান নিয়ে তুই যদি আবার টানাটানি করছস, তাহলে তোর লাশ আমি কুত্তা বিলাই দিয়ে খাওয়াবো। আয় কুত্তার বাচ্চা, তুই কি করবি বল, তুই কি করবি বল, বল তুই কি করবি? কি হয়েছে বাবা? আমি আমি ভুল করেছি মা, আমি ওকে বিশ্বাস করে ভুল করেছি মা। এমন কি ভুল করেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা আমি বিশ্বাস করে কুরবান ফ্যাটিদের সব অপকর্মের ভিডিও ক্যাসেট দেশ টিভি রিপোর্টার পিঙ্কির কাছে রেখে এসেছিলাম, কিন্তু ও বিশ্বাসঘাতকতা করে তা কুরবানকে দিয়ে দিয়েছে। আমি ওকে ছাড়বো না মা। মাথা গরম করিস না বাবা, যা করতে হয় ঠান্ডা মাথায় কর। না মা না, আমি ওকে ছাড়বো না, আমাকে বাধা দিও না। মায়ের অবাধ্য একটা পাও সামনে বাড়াবে না। শেলি, আমার রক্ত এখন খুঁড়ে সে টক বক করছে। ওই পিঙ্কি, আমি সব শুনেছি। একদিন তুমি না বলেছিলে হাতের অস্ত্র ফেলে দিতে? তুমি বলেছিলে মিছিলে গুলি না করতে। আজ কেন তুমি অস্ত্র হাতে তুলে নিতে চাইছো? আমি ভুল বলেছিলাম শেলি, আমি ভুল বলেছিলাম। দেশদ্রোহী সন্ত্রাসী বেঈমান বিশ্বাসঘাতকদের অপকর্মের জবাব অস্ত্রের ভাষাতে দিতে হয়। কিন্তু আমাকে অস্ত্র ফেলে দিতে বলে তুমি হাতে অস্ত্র তুলে নেবে, তা তো আমি হতে দেব না। কিন্তু ওই পিঙ্কিকে আমি ছাড়বো না শেলি, কারণ যে প্রমাণ দিয়ে ফ্যাটি কুরবান কমান্ডারদের মুখোশ খুলে দিব, সেই প্রমাণ পিঙ্কি কুরবানের হাতে তুলে দিয়েছে। কোরবান তোমাকে টেলিফোনে মিথ্যা বলতে পারে। তুমি বলছো মিথ্যে? আগে চলো আমরা পিঙ্কির কাছে যাই, ঘটনাটা জানার পরে যা করার করা যাবে। চলো। তুই কি হয়েছে ভাইয়া? বিশ্বাসঘাতিনী, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। ভাই আপনি ভুল করছেন। জীবন বাজি রেখে আমি ওইসব ক্রিমিনালদের সব অপকর্মের প্রমাণ তোর হাতে তুলে দিলাম, আর তুই বিশ্বাসঘাতকতা করে কুরবানের হাতে তুলে দিলি। ভাইয়া, ভাই আপনি আমার কথা শুনুন। এই, তুই কি শোনাতে চাস? তুই কি শোনাতে চাস? প্লিজ আপনি একটু থামুন, আগে ওকে বলতে দিন ও কি বলতে চায়। পিঙ্কি বলো, ও না প্লিজ পিঙ্কি বলো বলো। অনেক দিন পর আপনি আমাকে মৃত ভাইয়ের কথা মনে করিয়ে দিলেন। আমি তো ভুলেই গিয়েছিলাম আমাকে কেউ শাসন করার আছে। এই আবেগের কথা বাদ দে, বল কুরবানের কাছে ক্যাসেট দিলি কেন? আমি ওদেরকে ক্যাসেটটা দেব তা আপনি ভাবলেন কি করে? ওই জানোয়ারটা আমার সাংবাদিক ভাইকে আমার সামনে হত্যা করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। প্রমাণের অভাবে আমি আমার ভাইয়ের হত্যার বিচার পর্যন্ত পাইনি। তোমার ভাই? হ্যাঁ, ওই চ্যানেলে চাকরি করত, তাকে ওরা হত্যা করেছে। এবার আমি আপনার ওই ক্যাসেট দিয়ে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে ভাই হত্যার প্রতিশোধ নেব। প্রতিশোধ কিভাবে নিবে? ক্যাসেট তো ওদের হাতে। ভাইয়া আপনি আমাকে এত বোকা ভাবলেন কি করে? তার মানে? আমি ক্যাসেটটা হার্ড ডিস্কে রেকর্ড করে রেখেছিলাম, তার ডুপ্লিকেট কপি আজই আপনাকে আমি দেব। তুমি তুমি আমাকে মাফ করে দাও বোন, আমি না বুঝে। না ভাইয়া, ছোট বোনের কাছে মাপ চাইবেন না। ওদের বিচার করতে পারলে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। ভাইয়া তোমার ভাইয়ের মতো আর কোনো ভাইকে ওদের বলি হতে আমি দেব না। এটাই হবে আমার কুরবানের বিরুদ্ধে সংগ্রাম। তোমরা কারা? কি চাও তোমরা? ক্যাসেট চাই, ক্যাসেট। ক্যাসেট? কিসের ক্যাসেট? অপকর্মের ক্যাসেট। তোরে জায়গা মতো লেগে গেলে ক্যাসেটও পামো, তোর পোলারও পামো। এই ধর।
কি করি? মা 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 তোমার কি হয়েছে? প্লিজ ওনাকে ডাকবেন না। ডাক্তার ডাক্তার আমার আমার মায়ের কি হয়েছে? উনি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছেন। মা ডাক্তার আমার মায়ের হজে যাবার কি হবে? ওনার ফ্লাইট কবে? পরশুদিন। মা তোমার আশা কি বিফল হবে? ডাক্তার আমার মাকে কি আমি হজে পাঠাতে পারবো না? পারবেন। আপনি হজে যাবার সমস্ত আয়োজন করুন, আমরা ওনাকে সুস্থ করার চেষ্টা করছি। আল্লাহ আমার মায়ের আশা পূরণ করে দিও, পূরণ করে দিও। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم বসো মা, বসো। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আমার মায়ের অ্যাক্সিডেন্টের জন্য কাল হাজি ক্যাম্পে উপস্থিত হয়ে সিরিয়াল দিতে পারিনি। ওনাকে তো স্বাভাবিক মনে হচ্ছে না। আমার মা যাতে হজে যেতে পারে দয়া করে সে ব্যবস্থা করুন। অসুস্থ অবস্থায় আমার পক্ষে সিরিয়াল দেওয়া সম্ভব নয়। আগে ওনাকে সম্পূর্ণ সুস্থ করে নিয়ে আসুন, তারপর আমি ব্যবস্থা করছি। আমার মা যাতে হজে যেতে পারে দয়া করে সে ব্যবস্থা করুন। বললাম তো আগে ওনাকে সুস্থ করে নিয়ে আসুন। হে আল্লাহ তুমি আমার মাকে হেফাজত করো, হেফাজত করো। যান, চলে যান সবাই। আসো বাবা, আসো আসো। তোর পরিণতি আমারে খুব কষ্ট দিতেছে, বুকটা ফাইটা যাইতেছে। এরই নামজানি করলাম আমরা, আর সাজা হইলো বিচারে। এইটা কেমন বিচার হইলো? অকরবাদ, এটা কেমন বিচার হইলো? অপকর্ম করবো আমরা আর ফাঁসবে মিজানরা। ওদের জন্মই হয়েছে অপরাধ না কইরা শাস্তি ভোগ করার জন্য। সরে যাও, সরে যাও খালেদ। একটা মিথ্যা অপবাদ মাথায় নিয়ে আমার বাবা আমারই চোখের সামনে এত বড় শাস্তি ভোগ করবে, সন্তান হয়ে আমি তা সহ্য করতে পারবো না। খালেদ সরে যাও, ওদেরকে আমি গুলি করে মারবো। সরে যাও খালেদ, ছেড়ে দাও আমাকে। মারো আমাকে, আমাকে মারো, কিন্তু ওদেরকে আমি ছাড়বো না। শেলি অধৈর্য হয়েও না, আমার উপর বিশ্বাস রাখো। আমি যে কোনো মূল্যে তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করবই। তুমি আর আমাকে সান্ত্বনা দিও না। তুমি বলেছিলে দেশ টিভিতে ওদের মুখোশ খুলে দিয়ে বাবাকে মুক্ত করবে। দেশ টিভি তো তোমাকে ফিরিয়ে দিয়েছে। এখন তুমি কি দিয়ে প্রমাণ করবে? কিভাবে বাবাকে বাঁচাবে? হ্যাঁ, আমি ওই ক্যাসেট কুরবানের কে টিভিতে প্রচার করব। কে টিভিতে? কিভাবে? হ্যালো, কে? তোর বাপ। হারামির বাচ্চা, তুই তৈরি হয়ে থাক, আমি আসছি। তোদের সব অপকর্মের প্রমাণ আমি দেশ ও জাতির কাছে প্রচার করব। প্রচার করবি? কোথায় প্রচার করবি? তোর দেশ টিভি তো তোরে। তোর ওই কে টিভিতে প্রচার করব, হারামজাদা। কি প্রচার করবি? ঘোড়ার আন্ডা প্রচার করবি? আরে ক্যাসেট তো আমার কাছে, দেখ, দেখছস? আরে আমাকে এত বোকা ভাবছিস কেন? তুরুপের তাস তো এখন আমার হাতে। মানে তোর হাতে যে ক্যাসেট আছে ওটা ডুপ্লিকেট কপি, অরিজিনালটা আমার হাতে। তাই নাকি? তাহলে আয়, আয় না, আয়সা দেখ আমার কে টিভির দরজায় তুই পা রাখতে পারোস কিনা। আরে ওই যে তোর ডাকা বোন পিঙ্কি না পিঙ্কি, আরে তার যে জামাই হেলাল,
সেই তো আমার গেটে দাঁড়ান হয়ে আমার পাহারা দিব। আর তাছাড়া এই ক্যাসেট প্রচার করেই বা কি করবি? রায়জা হবার তো হয়ে গেছে। দেশ ও জাতির কাছে তোদের মুখোশ খুলে দিয়ে ওই আদালতের রায় আমি পাল্টে দেব, জানোয়ারের বাচ্চা। চলো। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নেতা বা জনপ্রতিনিধি নই, আমার নাম খালেদ মাহমুদ। আপনারা যে টিভি চ্যানেলে এই অনুষ্ঠান দেখছেন তারই একজন ফটো সাংবাদিক। একজন সাংবাদিকের দায়িত্ব হলো সমাজের অন্যায়, অবিচার এবং নানা অপরাধের চিত্র দেশবাসীর সামনে তুলে ধরা। আমি জীবন বাজি রেখে সমাজের নানা অপরাধের চিত্র ক্যামেরায় বন্দি করি, কিন্তু এই চ্যানেলের মালিক মিস্টার কুরবান আলী তার প্রচার না করে আমাকে বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করে। চার্লি টু কে টিভিতে খালেদ ঢুকেছে, ওকে টিভিতে দেখা যাচ্ছে, ওকে অ্যারেস্ট করুন। ওকে অ্যান্ড মুভ। প্রিয় দেশবাসী, আমি তাদের বিভিন্ন অপরাধের সচিত্র প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। সীমা, ওরা আমার সীমাকে আটকে রেখেছে। আমার সীমাকে এনে দাও, আমার সীমাকে এনে দাও। শহর অচল করতে না পারলে, বোমাবাজি না করতে পারলে নিরীহ মানুষের লাশ পড়বে না। আর লাশই যদি না পড়ে তাহলে আমার রাজনীতি করবো কি নিয়ে? আরে ওরাই তো দেশের শত্রু। আমি দেশবাসীর কাছে
এই দেশদ্রোহী শত্রুর বিচার ভার অর্পণ করলাম। আপনারা ভাবুন, এই দেশটা কি আমার, আপনার, না ওই দেশের শত্রুদের? বলুন কার? বলুন এ দেশ কার? বলুন এ দেশ কার? হ্যালো কমান্ডার। হ্যাঁ, আমি সংবাদ পাইছি ওই খালেদের বাচ্চা টিভিতে আমাকে সব ফাঁস করে দিছে। তাইলে কি হবে? আরে শোনে, জনগণ পর্যন্ত রাস্তায় নেমে গেছে। এক কাজ করেন, আপনি আমার বস্তিতে আইসা পড়েন, মিলনে সংবাদ দিছি। আহা, কোনো কাক পক্ষীও ঢুকতে পারবো না, আইসা পড়েন। বড় ভাই, খবর জানেন কিছু? ওই শালা খালেদ আমাকে সবকিছু টিভিতে প্রচার করছে, এই তো। জনগণ তো খেপে গেছে। গা টাকা দেওয়ার ব্যবস্থা করো। এক কাজ করুন, পুলিশের গাড়ি আছে, চলুন নিয়ে ভাগি। হ্যাঁ, আরে দূর ওই দিকে।
এই আদালত এই মর্মে ঘোষণা করছে যে মিজান চৌধুরীর বিরুদ্ধে আনিত চোরাচালানির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করছে। যাও বাবা, বাবা, বাবা। আসেনি। থ্যাংক ইউ মাই সান, থ্যাংক ইউ। চলো বাবা।